বালি দুর্নীতি তা নিয়ে কিন্তু চাঞ্চল্যকর তথ্য এবার ইডির হাতে, এবং ইডির তরফে সেটা কি দাবি করা হচ্ছে যে বালি মজুতে কোটি কোটি টাকার গড়মিল করা হয়েছে। পশ্চিম মেদিনীপুর থেকে ঝাড়গ্রাম বালি মজুতে কোটি কোটি টাকার গড়মিল, ইডির সূত্রে আর কি দাবি জানবো আমাদের প্রতিনিধি আবির দত্তর কাছ থেকে। আবির, দেখো, যেটা তদন্তকারী আধিকারিকরা মনে করছেন যে স্টক রাখতে হয় বা অনুমোদন পাওয়ার পরে যে স্টক রাখার কথা, সেই স্টক যখন তারা পরীক্ষা করার জন্য বিভিন্ন জায়গাতে তল্লাশির সময় পরীক্ষা করতে যান এবং তার সঙ্গে সঙ্গে সমান্তরালভাবে তারা যখন জিজ্ঞাসাবাদের প্রক্রিয়া চালিয়েছিলেন এই অরুণ সরফকে এবং তার কোম্পানির ডিরেক্টর থেকে আরম্ভ করে অ্যাকাউন্টেন্টদের, সেখান থেকে যে তথ্য পাওয়া গিয়েছে তা দেখে তারা নিশ্চিত যে স্টক থাকার কথা সেই স্টক নেই। অর্থাৎ স্টক সেটা বিক্রি করে দেওয়া হয়েছে এবং সেটা বেআইনিভাবে বিক্রি করা হয়েছে এবং কোটি কোটি টাকা সেটা আত্মসাৎ করা হয়েছে। এরকম প্রায় 77.85 কোটি টাকার কিন্তু দেখা যাচ্ছে যে যেগুলো সম্পূর্ণভাবে রাজস্বকে ফাঁকি দিয়ে এই টাকার বালি বিক্রি করা হয়েছে বলে অনুমান করছে তদন্তকারীরা। কিভাবে? মূলত তারা রাজস্ব যেমন ফাঁকি দিয়েছেন তার সঙ্গে সঙ্গে সরকারি পোর্টালে সেটা উল্লেখ করার কথা সেটা তারা উল্লেখ করেননি, এবং তৃতীয়ত তারা সম্পূর্ণভাবে চালানকে জালিয়াতি করে সেগুলোকে জাল বানিয়ে সেই বিভিন্ন জায়গাতে কিন্তু পাঠিয়েছেন। এরকমই তারা যেটা জানা যাচ্ছে যে পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রামে বিভিন্ন যে সাইটগুলো রয়েছে সেখানে যা মজুত রয়েছে বলে তারা যেটা মৌখিকভাবে জানাচ্ছেন সেটা সেখানে গিয়ে পরীক্ষা করে দেখা গিয়েছে সেটা সেখানে নেই। কাগজ দিতে বললে সেই ডকুমেন্টসও যথাযথ মেলেনি বলেই ইডি আধিকারিকদের দাবি। তবে এই যে ঘটনায় গ্রেপ্তার হওয়া অরুণ সরফ কি একাই, নাকি এর পেছনে একটা বড় চক্র রয়েছে এবং অনেকেই রয়েছে যারা লাভবান, সেই বিষয়টাই খতিয়ে দেখছেন তদন্তকারীরা, এমনটাই ইডি সূত্রে খবর। ধন্যবাদ আবির। অর্থাৎ বালি মজুতে কোটি কোটি টাকার গড়মিল যেরকম ইডির তরফে দাবি করা হচ্ছে, পশ্চিম মেদিনীপুর থেকে ঝাড়গ্রাম বালি মজুতে কোটি কোটি টাকার গড়মিল, রাজস্ব ফাঁকি দিতেই এই জালিয়াতি বলে ইডির তরফে সন্দেহ করা হচ্ছে। 2024 সালে 17 লক্ষ সিএফটি বালি মজুতের অনুমতি পেয়েছিল জিডি মাইনিং। বালির স্টক পরীক্ষা করে দেখা গেছে তাতে 60 থেকে 70% ঘাটতি রয়েছে, যার বিরুদ্ধে অভিযুক্তের আইনজীবী কি বলছেন শোনাবো। যদি পিএমএলএ আইনের 66 সাবক্লজ 2তে দেখা যায়, ইভেন বিজয় মদনলাল চৌধুরী স্পেসিফিকভাবে বলে দিয়েছে যে ইডি এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট ইজ নট এম্পাওয়ার টু ইনভেস্টিগেট দ্য প্রেডিকেটেড অফেন্স। তাহলে ওরা যদি কনফার্মেশনে আসে আর পুলিশ কেসে যদি সেই পুলিশ কেসটাতে সেটা যদি তার যে অভিযোগ আছে সেখানে যদি না থাকে যে বালি তার স্টক কম হয়েছে, এই অ্যাসেসমেন্ট যদি ভূমি ও ভূমি রাজস্ব দপ্তরের আধিকারিকরা কনফার্ম করে কমপ্লেন করেন, তাহলে ওদের কাছে ওদের এই অভিযোগটা সাস্টেনেবল অভিযোগ ছিল। ভূমি রাজস্ব দপ্তরের আধিকারিকরা কমপ্লেন করেছিলেন স্টকের শর্টফল নিয়ে। তো সুতরাং এটা শুধু বলার জন্যই বলেছে, আদালত আছে, পরবর্তীকালে এটা নিয়ে ভাববে।